প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ইফতারিতে ডেজার্ট না হলে চলেই না। এরকম অনেকেই আমরা আছি যারা সারাদিন রোজা রাখার পর একটু ঠান্ডা ডেজার্ট খেতে খুবই পছন্দ করি। তো খুব সহজে ঘরেই আমরা কিভাবে এই ধরনের পুডিং বা ডেজার্টগুলো তৈরি করে নিতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নেই। এখানে আমি 1 লিটার দুধকে খুব ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। তো 1 লিটার দুধ জাল দেওয়ার পর এখানে আমার 2 কাপ পরিমাণে দুধ হয়েছে। দুধটাকে একটু ছেঁকে নিয়েছি যাতে সর না থাকে। আর এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি 4 টেবিল চামচ পরিমাণে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কিন্তু খেয়াল রাখতে হবে ক্যারামেল পুডিংয়ে চিনির পরিমাণটা একটু কম দিতে হয়, কেননা ক্যারামেলটাও কিন্তু চিনি দিয়েই তৈরি হয়। তো এখন আমরা 3টা ডিম দিয়ে দিব। এখানে 4টা 5টা যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নিতে পারেন। তো আমি 3টা ডিম দিয়েই এই পুডিংটা তৈরি করব। যেহেতু আমার দুধটা জাল দিয়ে আমি খুব ভালো করে ঘন করে নিয়েছি, তো ডিমের পরিমাণটা আরও কম দিলেও কোনো অসুবিধা হবে না এখানে। তো একটু মিক্সড করে নেওয়ার পর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। আর খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে এখানে কোনো লাম্পস না থাকে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে করতে না চাইলে তাহলে ব্লেন্ড করেও নিতে পারবেন। তো আমাদের আগে থেকে ক্যারামেলটা আমি সেট করে রেখেছি, আর ক্যারামেলটা কম বেশি সবাই আমরা তৈরি করতে পারি। আর এখন এই বেটারটাকে আমরা খুব ভালো করে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে করে এটা এখানে ডিমের লাম্পস বা কোনো কিছু থাকলে সেটা চলে যায়। আর এটা ছেঁকে নেওয়ার ফলে এটার ভিতরে বুদবুদের পরিমাণ কম হবে। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আরেকটা হাঁড়িতে আমি যেহেতু চুলায় পুডিংটা তৈরি করব, হাঁড়িতে সামান্য কিছু পানি দিয়ে দিয়েছি। এখানে 1 কাপের মতো পানি। এই যেটা আমরা বক্সটা বসালাম তার 4 ভাগের নিচের 1 অংশ এটা পানিতে ডুবে থাকবে। আর এখানে তাওয়াল বা টিস্যু পেপার দেওয়ার ফলে এটা কাঁপবে না, আর এটা সুন্দর মতো সেট হয়ে বসে থাকবে, এর জন্য এই কাপড়টা দেওয়া। তো 30 মিনিট আমি এটাকে লো হিটে কুক করে নেওয়ার পর আমাদের পুডিংটা একদমই খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখে। 30 থেকে 40 মিনিটের মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমরা এই যে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। এই যে আমাদের পুডিংটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেট হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আশা করছি আমার এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।